হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো দেখো, তোমাদের সাথে অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা দেখো আজকে এসেছি কুতুব মিনারে। তো চলো, ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি কিন্তু দেখবে। তো চলো স্টার্ট করছি। তো দেখো, ভেতরে ঢুকেই সব মনুমেন্টসের একটা করে বোর্ড দেওয়া রয়েছে, আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু কুতুব মিনার। তো ভেতরেও আমরা যাচ্ছি এখন। তো তোমাদেরকে তার আগে বলি, আমরা বাইরে থেকে টিকিট কেটেই ঢুকেছি। অনলাইন অফলাইন দুটো টিকিটই আছে, তোমরা কেটে নিতে পারো 35 রুপিস পার পারসন করে। আর তোমরা এখানে আসতে পারবে সবথেকে কাছের মেট্রো স্টেশন আমি বলবো ইয়েলো লাইনের ছতরপুরের পরেই আসছে কুতুব মিনার। তো তোমরা চলে আসতেই পারো মেট্রো করে। আর কিন্তু এই দিক থেকে বলতে গেলে সাকেতের ঠিক আগের স্টেশনটাই কিন্তু পড়বে কুতুব মিনার। আর এই যে মিনারটি দেখতে পাচ্ছ, এই মিনারটির নাম হলো আলাই মিনার। এটা কিন্তু আলাউদ্দিন খিলজি বানিয়েছিলেন, এবং খিলজি কিন্তু এর থেকে কুতুব মিনারের থেকেও কিন্তু এটি আরও বড় মাপের বানাতে চেয়েছিলেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যায়। তো এই যে স্টেপটা দেখতে পাচ্ছ, ফার্স্ট লেয়ারটা, এটার উচ্চতায় কিন্তু প্রায় 24.5 মিটারের মতন ছিল, কিন্তু কুতুব মিনারের কিন্তু দ্বিগুণও হতে পারতো কিন্তু। তো যাই হোক, এখন তো চলো বাকিটা তোমাদেরকে দেখাই ঘুরে। আর ওই দিকেও আমরা যাব, ওইদিকে একটা সমাধি রয়েছে, তো ওইটাও তোমাদেরকে সবটা ঘুরে দেখাবার। এখানে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, বড় বড় বাগান রয়েছে, আর এই জায়গাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই জিনিসটা বানানো হয়েছে। আর এখানে কিন্তু একটা বেশ বড় মাপের একটা কুয়ো দেখতে পেলাম, তো আমরা আর উপরে যাইনি। তো চলো আমরা এখন ওই সামনের দিকে ইলতুৎমিশের সমাধির দিকে যাব। আর এখানে কিন্তু যেটা দেখতে পেলাম, কিন্তু পুরো মাটিগুলো কিন্তু লাল মাটি দেখতে একদম। তো দেখো, জায়গাগুলো ভীষণ সুন্দর লাগছে। এবার চলো তাহলে আমরা ইলতুৎমিশের সমাধির দিকে যাই। এটা কিন্তু 1235 সালে কিন্তু তৈরি করা হয়েছিল। আর এই ইলতুৎমিশ ছিলেন হচ্ছে কুতুব আলীর দিনের কিন্তু পরবর্তী শাসক। কিন্তু এটাই কিন্তু তার সেই সমাধি, যে দেখতে পাচ্ছ সাদা রঙের যেটা, এটাই কিন্তু সেই সমাধিটি। আর এটি কিন্তু তার সময়কার কিন্তু প্রথম দিল্লি সুলতানের কিন্তু স্থাপত্য। আর দেখো, দেওয়ালগুলিতে কিন্তু সুন্দর সুন্দর নকশাও করা রয়েছে। এবার দেখো, ঠিক আমরা ভিডিও করতে করতে ঠিক মাথার ওপর দিয়ে এরকম একটা প্লেন দেখতে পেলাম, তাই ভাবলাম এটা কেন মিস করব। আর যেহেতু পলিউশন রয়েছে, তাই খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না। এই জায়গাটি কিন্তু বেশ সুন্দর। তো তোমরা কারা কারা এখানে এসেছো একবার কমেন্ট করে জানাবে। তো চলো, এখানে কিছু কিছু জিনিস কিন্তু অনেকটা ভেঙে গিয়েছে, বা কিছু জিনিস কমপ্লিট হয়নি। তো চলো এখন আমরা অন্যদিকেও যাব। এই সব জায়গাগুলোতে আসতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু এগুলো অনেক বছর পুরনো, কিন্তু আজও কিন্তু এই জিনিসগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর প্রচুর কিন্তু লোক এসেছে আজকে এসে দেখলাম প্রচুর ভিড় কিন্তু। তো দেখো, আমার পেছনেই ছিল কুতুব মিনার। আর এগুলো বলতে পারবো না এগুলো মসজিদ ছিল নাকি কোনো ঘর ছিল। তো দেখো, আমরা পিছনে বেরিয়েই কিন্তু দেখলাম এখানেও একটা বড় বাগান। আর দেখো, পুরোটা কিন্তু এরকম স্ট্যান্ডস্টোন দিয়ে কিন্তু বানানো হয়েছিল। আর এখানে কিন্তু সমাধি এবং মসজিদ দুটোই কিন্তু আছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কিছুটা কোনো কোনো জিনিস কিন্তু সম্পূর্ণ হয়নি, আবার কোনো কোনো জিনিস কিন্তু ভেঙেও গিয়েছে, অনেক পুরনো বলে কিন্তু। আর এই জায়গাগুলোতে কিন্তু যেখানেই যাচ্ছ সেখানে কিন্তু সিঁড়ি আছে, আর কিছু কিছু উঁচু উঁচু পাহাড় টাইপেরও দেখতে হচ্ছে। দেখো, কিছু অনেকটা উঁচু উঁচু এরকম বানানো রয়েছে, যেখানে সবাই ফটো তুলছে। তারপর একটু ঢাল টাইপের সিঁড়িও আছে। তো আমরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, সামনেই কিন্তু কুতুব মিনার, কত বড় সাইজের, তাই না? এবার তোমাদেরকে বলি, এর উচ্চতা কিন্তু প্রায় 73 মিটারের মতন, এবং 1200 শতাব্দীতে কিন্তু এটা বানানো হয়েছিল, এবং ভারতীয় মুসলিম শাসনের সূচনাও হয়েছিল সেই সময়। আর কিন্তু এই কুতুব মিনারটি কিন্তু কুতুব আলদিন আইবক 1199 সালে কিন্তু বানানো স্টার্ট করেছিলেন, আর তারপরে শাসকরা কিন্তু সেটি শেষও করেছিলেন। আর এই মিনারটি কিন্তু লাল পাথর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল, আর এর গায়ে কিন্তু প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনও করা রয়েছে, যেটা তোমাদেরকে আমি সামনে থেকে একদম দেখাবো।
আর এই মিনারটি কিন্তু 5 তলা। আর এটা কিন্তু শুধুমাত্র মিনার নয়, এটা সংস্কৃতি এবং স্থাপত্যের একটা মেলবন্ধনও রয়েছে। তো দেখলে ডান দিকে যে গার্ডেনটা দেখালাম কত সুন্দর লাগছে না, একটু উঁচু মাপের ঢাল করা রয়েছে, একদম পাহাড়ের মতন দেখতে লাগছে কিন্তু। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু কুয়াতুল ইসলাম মসজিদ কিন্তু একটা। তো এর ভেতরেও আমি তোমাদের একবার দেখিয়ে দেবো ঘুরিয়ে। তো এটা কিন্তু কুতুব আল-দিন আইবক কিন্তু 1193 সালে কিন্তু বানিয়েছে। আর এটি কিন্তু ছিল ভারতের প্রথম মসজিদ। আর এই দেওয়ালের নকশাগুলো দেখতে পেলে বেশ সুন্দর কিন্তু, আর কিন্তু খুব সূক্ষ্মভাবে কিন্তু বানানো হয়েছে। আর এই নকশাগুলোর নাম কিন্তু অলংকারী নকশা। এখানে একটা সমাধি রয়েছে। তো দেখো এর ভেতরেও আমরা একটু ভেতরে যাব না, কিন্তু বাইরে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, আমরা নিজেরাও দেখেছি বাইরে থেকে। তো দেখো, আর এখানে একটা কথা বলি, এখান থেকে আমরা যেখান থেকেই যেদিকেই যাচ্ছি না কেন সেদিক থেকেই কিন্তু কুতুব মিনারের কিন্তু এই স্তম্ভটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু। আর দেখো ওই যে তোমাদেরকে তখন বলেছিলাম না পাহাড়ের মতন দেখতে, তো বরকে বললাম তাড়াতাড়ি দেখাও এই জায়গাটা এত সুন্দর লাগছে যে কি বলবো তোমাদেরকে, তোমরা না আসলে ঠিক বুঝতেই পারবে না। এবার দেখো তোমাদেরকে ফাইনালি আমি এত সামনে থেকে কুতুব মিনারটা দেখাচ্ছি। তোমরা দেখো ঠিক কত বড় সাইজের একটা কুতুব মিনার, যে কি বলবো। দেখো এবার তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবো, যেটা তোমাদেরকে দেখাবো একবার। এখানে কিন্তু একটা আয়রন পিলার বলে আছে, তো সেটাও তোমাদের সাথে আমি একবার শেয়ার করব। তো চলো, এটা না দেখালে মিস করা হবে। তো দেখো আজকে কিন্তু আমি বারবার কিন্তু প্লেন দেখতে পেয়েছি, যেটা কিন্তু আমি প্রত্যেকটাই কিন্তু ক্যাপচার করেছি। তো দেখো যেহেতু পলিউশন আছে এবং কুয়াশা দুটো মিক্সড, সেই কারণে কিন্তু প্লেনটা পুরো ঢেকে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো বেশি কথা না বলে আমরা এবার ওই পিলারটা তোমাদের সাথে একবার শেয়ার করি। এই দেখো সেই পিলারটা, যেটা কিনা 4th শতাব্দীতে কিন্তু তৈরি করা হয়েছিল। আর এই একটা কথা বলি, এই পিলারে কিন্তু কখনো জং ধরে না বা মরচে পড়ে না কিন্তু। এই দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম দেওয়ালের নকশাগুলো, দেখো কত সুন্দর করে না বানানো রয়েছে কিন্তু। তো তোমাদেরকে যেটা বললাম, আমি আজকে বারবার কিন্তু প্লেন দেখতে পেয়েছি, আমি প্রত্যেকটা কিন্তু ক্যাপচার করেছি কিন্তু। আর এই কুতুব মিনারে কিন্তু যেমন দিনে একটা ভিউ, তেমনি রাতে কিন্তু অন্যরকম ভিউ। তো দেখো এখানে পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে, যেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, তাই না? এখন রাতও হয়নি কিন্তু তার আগেই লাইট জ্বালিয়ে দিয়েছে, আর রাত হলে তো আরও বেশি সুন্দর লাগবে। তো দেখো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন তো পুরো লাইট দিয়ে কি সুন্দর লাগছে, আমি কি বলবো। আমি এখন ভিডিও এডিট করছি, যেই কারণে আমার এখনও দেখে ভীষণ ভালো লাগছে। আমি কিন্তু এর আগেও একবার এসেছিলাম, কিন্তু এই সন্ধ্যার টাইমেই আমি এসেছিলাম, দিনে আসা হয়নি। কিন্তু তোমরা আমার ইউটিউবের এই কভার ফাইলে কিন্তু একটা ফটো দেখতে পাবে, যেটা কিনা আমার এই এখানেই কিন্তু একটা ফটো তোলা হয়েছিল, ওই দেওয়ালগুলোর মধ্যে থেকেই ঠিক এরকম নাইট ভিউয়ের মধ্যেই কিন্তু একটা ফটো তোলা হয়েছে। তো সেই সময়তেও আমি কিন্তু বেশ ফটো তুলেছিলাম, যেগুলো এখনও শেয়ার করা হয়নি, সেগুলো আমি শেয়ার করব আস্তে আস্তে। তো আজকেও আমি যেই ফটোগুলো তুলেছি সেগুলোও কিন্তু শেয়ার করব। তো দেখো এখানে আবার একটা প্লেন দেখতে পেলাম কিন্তু। আর দেখো কি কাণ্ড, এই টাইমেই আমরা বেরিয়ে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে, তো তখনই দেখতে পেলাম এরকম একটা লাইট শো হচ্ছে। এটা কিন্তু আমরা আগের বার এসেছিলাম তখন কিন্তু দেখা হয়নি, আর আজকে কিন্তু দেখতে দেখতে দেখলাম হঠাৎই বন্ধ হয়ে গেলো। তো তোমাদের সাথে যেটুকু শেয়ার করতে পেরেছি সেটুকুই শেয়ার করলাম, তো সেটাই দেখে নাও তোমরা। তো দেখো গাইস, আমরা এসেছি কুতুব মিনারে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাই।